গতকাল বিএনপি ইশতেহার সামনে এসেছে, আপনি কিভাবে দেখছেন? কৃষকদের 10 লাখ টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফের একটি প্রস্তাব আছে, সেটা আপনি কিভাবে দেখছেন? কৃষকদের কথা দুটো জিনিস একটু বলি। আপনাকে একটা কথা বলে দিই, গত 18 মাসে উনি ব্যবসায়ীদের সাথে বসতে রাজি হয় নাই, কিন্তু ওনার সরকার বিদেশিদের সঙ্গে বসেছে, বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে বসেছে। তার বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান স্ট্যাটাস দিয়েছে ড্রিল বেবি ড্রিল, ড্রিল বেবি ড্রিল। অবশ্য আমেরিকা আমাদের উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছে এবং সেটার কোনো সুরাহা তারা করতে পারে নাই। বিদেশি ব্যবসায়ীদেরকে ভালো লাগে, বিদেশি সংবাদপত্রকে ভালো লাগে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা 18 মাসে তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারে না। স্টারলিংকের প্রতিনিধিদের টাইম দেয়। এই যে এবিসি প্রেসিডেন্ট বিষয়টা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি গোটা পৃথিবীতে পরিচিত 3-0 তত্ত্বের জন্য, দারিদ্র্য শূন্য করবেন, বেকারত্ব শূন্য করবেন এবং কার্বন নিঃসরণ শূন্য করবেন, এবং 15 মাসে তিনি আরেকটা শূন্য হাজির করেছেন যে তিনি তার দায় শূন্য একটা সরকার পরিচালনা করেছেন, কোনো দায় নেননি কোথাও। জনগণের কত প্রত্যাশা না তিনি পূরণ করবেন বলেছিলেন, সেটা করেননি। দারিদ্র্য বাড়িয়েছেন, আমাদের বেকারত্ব বাড়িয়েছেন এবং জনগণের জন্য ভবিষ্যতের বোঝা বাড়িয়ে দিয়ে গেলেন। আচ্ছা, এরপরে যেটা বলি যে তিনি তার সময়ে তার যেমন ওয়াদাগুলো তিনি পূরণ করেননি, তেমনি প্রতিশ্রুতি যা দেওয়া হচ্ছে নির্বাচনে, খেয়াল করুন তো, আমাদের $2 ট্রিলিয়ন আমাদের জিডিপি হবে, এখন আমাদের জিডিপি হচ্ছে $450 বিলিয়ন। তো $2 ট্রিলিয়ন হতে গেলে প্রবৃদ্ধির হারটা কত লাগবে? আমরা যদি চীনের সঙ্গে তুলনা করি, চীনের কি ইনফ্রাস্ট্রাকচারের উপর দাঁড়িয়ে তারা প্রবৃদ্ধি বাড়ায়, আমার কি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে? তাহলে এই যে কল্পিত জিনিস, একদিকে যেমন পরকালে বেহেস্তের টিকিট দেওয়া হচ্ছে, ইহকালে $2 ট্রিলিয়ন দেওয়া হচ্ছে, অথবা মাথাপিছু আয় এখন $2820। আর মাথাপিছু আয় নিয়ে অনেক সমস্যা আছে, একটা মাথায় আছে হাতে নাই, কিন্তু তারা $10,000 মাথাপিছু আয় করবেন। কার উপর ভিত্তি করে? কারা সে মানে প্রধান হবেন, নিয়ামক হবেন? শ্রমিকদের মজুরি কত বাড়বে? কৃষকদের বলছেন তো, আপনাদেরকে সন্তুষ্ট করবার জন্য হয়তো বলছে আপনাদেরকে, কখনো বলছেন রানি করে রাখা হবে, কখনো মাথার তাজ করে রাখা হবে। মাথার তাজের একটা সুবিধা আছে কি, যে কোনো সময় তাজটা খুলে রাখা যায়, যত খুশি তাজ পরাও যায়। আবার রানি করতে গেলে তো কিছু রাজাও লাগে, আবার রাজাদেরও কতজন রানী থাকবে তারও ঠিক ঠিকানা নেই। এই যে প্রতিশ্রুতি দিচ্ছে, এখন কৃষকদের যেটা কৃষি ঋণ মওকুফ, দেখুন কৃষকদের ক্ষেত্রে আদায়যোগ্য ঋণের পরিমাণ মাত্র 22,000 কোটি টাকা। আর এইবার নির্বাচনে ঋণ খেলাফি যারা 113 জন, তাদের খেলাফি ঋণের পরিমাণ 22,000 কোটি টাকার মতো। তাহলে আমাদের 1,90,00,000 কৃষক পরিবার, তারা মিলে মাত্র এইটুকু ঋণ। এইটা এই ঋণের সুদ শোধ করলে দেশের জন্য অর্থনীতির জন্য কোনো সমস্যা নেই। আমি এটা আমার মনে হয় যে একদম শেষ করে দেব। হ্যাঁ প্লিজ দেখেন, এই যে যেহেতু জিরো বললেন না, জিরো আনএমপ্লয়মেন্ট, ইটস এ আনহেলদি ইকোনমি। শুনতে খুব ভালো লাগে, জিরো আনএমপ্লয়মেন্ট। জিরো আনএমপ্লয়মেন্ট মানে মানে কি বলে, নিউ ইন্ডাস্ট্রি, নো ইত্যাদি, যেটা জাপান হচ্ছে ভুগতেছে। হ্যাঁ, জিরো আনএমপ্লয়মেন্ট এটা একটা মানে ফালতু কথা আর কি। হ্যাঁ, তারপরে উনি কি করলেন, পভার্টি এবং আনএমপ্লয়মেন্টকে দুইটা করলেন, এইটাতে একই জিনিস। শেষ করে দিতে হবে। উনি সেকেন্ডটা বলতে পারতেন জিরো নিউক্লিয়ার আর্মস, সেইটা হয়তো একটা শান্তিতে নোবেল প্রাইজ বিজয়ের জন্য যথার্থ। জিরো নিউক্লিয়ার আর্মস ওইটা না করে উনি বললেন পভার্টি, আনএমপ্লয়মেন্ট, কার্বন। আর জিরো আনএমপ্লয়মেন্ট কোনো ইকোনমি, এটা আনহেলদি ইকোনমি। আমরা ধন্যবাদ আপনাকে।